আপনি কি কখনো দেখেছেন সরিষার তেল কিভাবে আসে, কোত্থেকে আসে, কিভাবে এটা উৎপন্ন করা হয়? মানে সরিষার তেল যে আমরা যেটা ব্যবহার করি, সরিষার তেল, সেই তেলটা কিভাবে প্রক্রিয়াজাত করে সরিষা থেকে কিভাবে তেলে পরিণত করা হয়, আপনি যদি এই প্রক্রিয়াটা না জেনে থাকেন বা না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি আজকের আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আপনাদের দেখাবো যে কিভাবে সরিষার দানা থেকে তেলে রূপান্তর করা হয়। তো আর কথা না বলে চলুন আমরা দেখে আসি যে কিভাবে তেলটা বের করা হয়। এই ফ্যাক্টরিটাই আজকের আমি আসছি। এই যে দেখেন, এখানে লেখা আছে আনোয়ারা অয়েল মিল। এখানে সরিষা দিয়ে, সরিষার দানা দিয়ে সরিষার তেলটা বের করা হয়। তো আপনাদের সাথে সেটাই আপনাদের দেখাবো। শেষ পর্যন্ত সাথে থাকলে আপনি বুঝতে পারবেন। এবং 2 কেজি আমি তাজা যে সরিষার তেলটা, এটা 2 কেজি নেব। আপনাদের দেখাচ্ছি যে ওই ভাই আমার দিবে, সরাসরি মিল থেকে আমি নিচ্ছি। এই যে এই বস্তাগুলোর ভিতরে সরিষার দানা আছে। সরাসরি এখান থেকে দানা দিয়ে এই মেশিনে দিয়ে ভাঙানো হয়। তো আমরা সেটাই দেখবো যে এটা কিভাবে বের করা। এই দানা দিয়ে এখানে এই যে ভিতরে এইগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা এর ভিতরে দানাগুলো দেওয়া হয়। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কল অলরেডি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, কল চলছে। এবং এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখান থেকে তেল ফোটা ফোটা পড়তেছে অলরেডি। জীবন জীবিকা কত সহজ হয়ে গেছে দেখেন। এই যে কর্মযজ্ঞ চলছে, এই কাজটি একসময় গরু, ঘোড়া, কোনো ধরনের পশুর মাধ্যমে ঘানি টেনে এই তেলটা বের করা হতো। অথচ এখন কতই সহজ। এই যে দেখেন, এই যে মুরব্বী দেখতে পাচ্ছেন, এই মুরব্বী মূলত এখানের প্রধান অপারেটর বলতে পারেন। উনি মূলত এখানে সব কিছু মেনটেন্স করে। আপনার এটা প্রথম দেয় ওগুলোর ভিতরে না, একবার আসল দানাটা দাঁড়ান আমি একটু দেখি। এর ভিতরে প্রথমে দানা দেন, অরিজিনাল সরিষাটা। এটাতে গুঁড়া করার পরে ওটাই দেন। 10 কেজি সরিষা তেলে 10 কেজি সরিষা তেলে 3 কেজি তেল বাড়াবে। এখানে 3 কেজি বাইরে এভাবে। পরে এটা দিয়ে ওইখানে দেওয়ার পর টোটাল 10 কেজি সরিষা 3 কেজি তেল বের হয়। 3.5 কেজি, 4 কেজি, 4 কেজি, 4 কেজি বের হয় না? আচ্ছা। এই যে এভাবে প্রত্যেকটা ভিতরে অরিজিনাল সরিষা দিয়ে প্রথমে ভাঙানো হয়, গুঁড়ো করা হয়। এবং তারপরে এখান থেকে এই গুঁড়োটাকে এটার মধ্যে দেওয়া হয়। তারপরে একদিক থেকে এটার ফোকলাটা এই সাইড দিয়ে এদিকে পরে। এটা গরুর খাবার হয়, গরু বা মাছের খাবারটা আমরা খেতে পাই। আর উল্টার দিক থেকে এখান থেকে যে তেলটা বের হয়, এই তেলটা নিয়ে এখানে আবার এর ভিতরে দিয়ে এখান থেকে ফিল্টার করে পরিষ্কার করে আর কি তেলটা এখানে বের করা হয়। দেখেন খুব সুন্দর ফিল্টার একটা এখানে বের হবে। এই যে পাইপ দিয়ে